হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার কাছে এই অর্ডারটা করেছিল স্বর্ণালী বলে একজন। তো সে আমাকে একটা কাস্টমাইজ এমব্রয়ডারি হুক বানিয়ে দিতে বলেছিল তার বিয়ের জন্য, এবং তার জন্য এটা আমি করেছিলাম। এটা অবশ্য অনেক দিন আগেই আমি তৈরি করেছিলাম, কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে মানে এডিটিং করে সব কিছু কমপ্লিট করতে আমার এতটা টাইম লেগে গেল। তো এটা একটা কাস্টমাইজ এমব্রয়ডারি হুক ছিল যেহেতু, তো আমাকে দেওয়া হয়েছিল একটা রেফারেন্স পিকচার, এবং সেটার মতন করে আমাকে করতে বলা হয়েছিল এবং কিছু কিছু মডিফিকেশন করতে বলা হয়েছিল, এবং আমি সেই অনুসারেই করেছিলাম পুরোটা। তো এখানে যে ব্রাইড অ্যান্ড গ্রুমটা রয়েছে, মানে আমি ফার্স্ট পোর্শনে মানে পার্ট ওয়ানের ভিডিওটাতে দেখাবো যে কিভাবে এমব্রয়ডারি পোর্শনটা আমি করেছি, কিন্তু এখন যে অংশটা করছি ব্রাইড অ্যান্ড গ্রুমের অংশটা। তো এখানটায় যে শুধুমাত্র পেইন্টিং করা রয়েছে, মানে যেই রঙটা করছি স্কিন কালার কিংবা পাঞ্জাবির কালার কিংবা শাড়ি কী করে করেছি, শুধু সেইটুকুনি দেখাবো না। এছাড়াও আরও অনেক এমব্রয়ডারি পোর্শন এখানে ইনক্লুডেড রয়েছে, যেরকম টোপরের অংশটা এবং এই সমস্ত জিনিস। এবং এসবের কিছু ট্রিক্স আমি বলছি। যেরকম ব্ল্যাক কালারের ফেব্রিকের ওপরে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, মানে এমব্রয়ডারি হুপ তৈরি করা। বিশেষত বিয়ের যে সমস্ত এমব্রয়ডারি হুপ হয় সেগুলো সাধারণত সাদা কিংবা অফ হোয়াইট কালারের মধ্যে, অথবা কালারিং কোনো ফেব্রিকের ওপরে নিতে চাই সেক্ষেত্রে সাদার ওপরে কালার করে সেভাবেও আমি হচ্ছে অনেক ক্ষেত্রে সেল করে থাকি। কিন্তু এটা ফার্স্ট টাইম হলো যে ব্ল্যাক কালারের ফেব্রিকের ওপরে করতে বলা হয়েছিল। তো দেখা যাচ্ছিল যে সেখানে সাদা রং লাল রংটা অত বেশি ফুটে আসছিল না। তো আমার প্রথমে চিন্তাভাবনা এসেছিল যে সবটা কি আমি হোয়াইট কালারে একটা বেস তৈরি করে তার উপরে কালার করব কি না, কিন্তু সেটা আমি করিনি। আমার মনে হয়েছে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় সাদা রং ছেড়ে ছেড়ে থাকবে, এবং আমি হয়তো রেড কালার করলাম কোথাও, তো তার তলায় বেস কালার হোয়াইট করলাম, তাহলে অবশ্যই রেড কালারটা বেশি ফুটবে। কিন্তু এটাও একটা পসিবিলিটি থাকে যে আমি রেড কালারটা দিয়ে সম্পূর্ণ ফিল করতে পারলাম না এবং সাদা রঙটা কোথাও না কোথাও একটু হলেও বেরিয়ে থাকলো, এবং সেটা দেখতে অতটা ভালো লাগে না। তো তার জন্য আমি যেই কালারটাই করেছি কিনা সেটা আমি ডবল কোট করে দিয়েছি, তার জন্য একটা প্রপার কালার চলে এসেছে। আর তারপরে এখানটায় আমি দেখাইনি, যেটা হচ্ছে যেই ডিজাইনগুলো আমি করেছি ওই পাঞ্জাবিটার ওপরে, যেটা বরের যে পাঞ্জাবিটা আছে সেটার ওপরে, যে ওটা রেড কালারের একটা ছোট্ট তুলি দিয়ে, ওটা 00 একটা তুলি ছিল, সেই তুলিটা দিয়ে আমি করে ফেলেছি। আ যে যেহেতু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে, তো সেগুলো আমি ভিডিও করতে গেলে সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওর জন্য ওই জায়গাগুলো আমি আনিনি। এছাড়াও এমব্রয়ডারি পোরশনটা স্টার্ট হয়ে গেছে, কারণ এর আগে যতটা ছিল ততটা হচ্ছে রঙের পোরশন ছিল, এবং যে সমস্ত সূক্ষ্ম কাজ ওগুলো করতে যেহেতু সময় লাগে, তো ওগুলো অতটা আমি ভিডিওতে আনিনি। কিছু কিছু অংশ আমি স্কিপ করে গেছি। এখন যে চুলের অংশটা রয়েছে সেটা বর কিংবা কনে দুজনারই আমি সেলাই করেই করেছি। এবং এটা আমি অনেককে দেখেছি যে এক্ষেত্রে ফেব্রিক কালার করে দেয়। কিন্তু আমি যেহেতু একটা 3D এফেক্ট আনার চেষ্টা করছি, তার জন্য আমি এখানে ব্রাইড অ্যান্ড গ্রুমের চুলে দুটোতেই আমি খয়েরি কালারটা ইউজ করেছি। এবার তোমরা কেউ একজন আমাকে বলতেই পারো যে কেন আমি এরকম খয়েরি কালার ইউজ করলাম, ব্ল্যাক কেন ইউজ করলাম না? তার প্রধান এবং প্রথমত একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ফেব্রিকের ওপরে যদি আমি কালো দিয়ে করতাম তাহলে জিনিসটা বোঝাও যেত না এবং ফুটতোও না, এবং মনে হতো যে সেখানে হয়তো কিছুই নেই। এবং চুলের যে একটা প্যাটার্ন থাকে, যেরকম এরপরে খোঁপার যে অংশটা আমি করব, সেই জায়গাটায় আমি যেই সেলাইটা করব তার মাধ্যমে একটা উম মানে একটা প্যাটার্ন আমি ক্রিয়েট করতে চাইছিলাম। আ যেরকম চুলে আমি বোঝাতে চাইছিলাম যে খোঁপার পোরশনটা পুরোটাই হচ্ছে রোজ দিয়ে টোটালটা বান করা হয়েছে। তো সেটার জন্য ফ্রেঞ্চ নট স্টিচই সাধারণত ব্যবহার করা হয়, এবং এটাতে একটা 3D এফেক্ট যেরকম আসে, একটা উম মানে সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো সেই কারণেই আমি করেছি। আর তাছাড়াও চুলের যেই সেলাইটা করেছিলাম সেটা খুবই ইজি। একটা প্রান্ত থেকে টেনে নিয়ে আ ওই একটা মানে একটা প্রান্ত থেকে টেনে নিয়ে আরেকটা প্রান্তে গেঁথে দিতে হবে, এবং এটা রিপিটেড ওয়েতে করলেই এটা সাটেন স্টিচের মতন দেখতে আসে, এবং তাতে করে হয়ে যায়।
তো আমি হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করেও দেখিয়েছি প্লাস অনেকটা স্কিপ করে দিয়ে আমি হচ্ছে হেয়ারের পোরশনটা দেখিয়ে দিয়েছি। তো যেহেতু বরের মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে অ্যাটায়ারের, কিন্তু যে হচ্ছে কনে, সেই কনের শাড়ির পোরশনটা এখনও দেখানো হয়নি এবং সেটা আমি শেষের দিকেই করব। কারণ সেটা আমার কাছে অনেক ঝক্কির কাজ মনে হয়েছিল। তো এরপরে আমি টোপরের কাজটা সেরে নেব। এই ভিডিওটাতে এর আগেও আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটা আমি সেভ করতে পারিনি। তো আমাকে ওর জন্য দ্বিতীয়বার ভয়েস ওভার দিতে হয়েছে। এবং অনেক জায়গা থেকে অনেক বন্ধুরা, কাজিনরা আমাকে যখন জানায় যে আমার ভিডিও তারা দেখে এবং তাদের ভালো লাগে, তো এই একটা মাত্র আমার কাছে আশা যেটা নিয়ে আমি এগিয়েছি। আদারওয়াইজ আমি কোনোরকম মানে আমার এই সেলাইয়ের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে আর সেরকম কোনো উৎসাহ বা আ সেই জিনিসটা এখন আর আমার মধ্যে কাজ করে না। কিন্তু আবার যখন কেউ হঠাৎ করে আমাকে বলে যে তারা আমার কাজ দেখে এবং আমার কাজ তাদের ভালো লাগে এবং দূর-দূরান্তে আ অনেকে যাদের সাথে এখন যোগাযোগ নেই, হঠাৎ করে আমি কোনো ভিডিও পোস্ট করলাম এবং তার মাধ্যমে তারা আমাকে হঠাৎ মেসেজ করল যে, "তুই খুব ভালো কাজ করিস, আমাকে এরকম একটা করে দিতে হবে।" তো তখন আমার খুবই ভালো লাগে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। কারণ হয়তো এটুকু জানানো তোমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু এটা আমার জন্য একটা বড় ব্যাপার। আমার এটা অনেক উৎসাহ দেয়, এটা আমাকে এগিয়ে যেতে অনেক সাহস যোগায়। তো আ টোপরের পোরশনটা হচ্ছে আমি ধীরে, ধীরে সাদা সুতো দিয়ে বিভিন্ন আম কোথাও হচ্ছে ফ্রেঞ্চ নট করেছি, কোথাও আ তো ব্যাক স্টিচ করেছি। এভাবে করে আমি কমপ্লিট করে দিয়েছি। আ যেটা ছেলের টোপরটা ছিল সেটা। এবং মুকুটের ক্ষেত্রে আমি ১ম এ যেটা করেছি সেটা হচ্ছে আউটলাইন ক্রিয়েট করে দিয়েছি। তার কারণ আর হচ্ছে ব্লাক কালারের ওপরে হোয়াইট কালারটা এত বেশি ফুটছে, আমি নিজেও এক্সপেক্ট করিনি জিনিসটা এতটা ভালো আসবে। এবং এটা হচ্ছে শাড়ির ড্রেপিং এর পরে ফাইনাল লুকটা এটা এসেছে এবং সাইডের ওই ডেকোরেটিং পার্টগুলো আমি করেছি এবং এছাড়াও এর সাথে নিচে টাসেলসও এড করেছি। কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাইনি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।